না। তাহলে কি আপনারা রাস্তা বাজার কে আমি তোমার শাশুড়ি গুরুজনদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তা নিশ্চয়ই তোমার আধুনিক শিক্ষা মা বাবা তোমাকে শিখিয়ে দিয়েছে। যদিও তোমাদের অনেকদিন আগে রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, তবু এই বাড়িতে তুমি এখন নতুন বউ। তোমার মতো শিক্ষিত মেয়েকে নিশ্চয়ই বেশি কিছু বলতে হবে না। ওতে বাকিটা রাখেন কোথায়? এই বাড়িতে পা দিতে না দেখেই আপনি আমার বাপ মাকে কথাবার্তা সংকট বোধ করলেন না। বৌমা, এখন দেখছি একটা গাইয়া ভূতকে ভালোবেসে বিয়ে করে আমি ভুলই করেছি। বৌমা, এসো, আমি তোমার ছেনারে জল তুলে দিচ্ছি। এসো। যেমন অশিক্ষিত জঙ্গলি জায়গা আর ঠিক তেমনি তার মানুষগুলো। মাসিমা, মাসিমা, মাসিমা কিনার হয়। बाबा एकदम पसीना निकल गया है। सब ठीक मत आने है तो सब ठीक मत है। ठीक है मासीमा, मासीमा, ओ मासीमा, मासीमा मासीमा बोले चिৎকার চেঁচামেচি করতে হয় কেন? बटे मेरा बात बोलने विद्रुप करता है। साला विद्रुपेर बात बोलने निश्चयই विद्रुप करेगा। अच्छा विद्रुप, तुम्हारे विद्रुपे भाषाটা কবে নাগাদ छोड़ता बोलते हैं वार्ता? तुम की बोलेगा दो दिन पर सकल के हिंदी बोलने होगा, नहीं आगे থেকে आयत्त नहीं करने से मुश्किल में पड़ जाएगा। ও আজ রনকিলে এসেছো বুঝি? দাঁড়াও একটুখানি আমি আমার বোন মালাকে গিয়ে বলছি। বিপ্লব, অবিপ্লব, তোমার বোন মালাকে বলে আর তুমি বিপ্লব বাদিও না ভাই। বিপ্লব বাধারই তো আমি চাই। এই শালা কাক বলছি বাঙালি দিব্যি আর কোনোদিন আমি খাবো না, তুমি বিশ্বাস করো। জানো আমি খেতে চাইনি, ওই যে শালা শ্যামা বড় ওই শালা খাইয়ে দিলে তাই না? তোমাকে তো সবাই জোর করে খিলা দিতে হয়, সেটাই তুমি কবে খেতে হয় বলো তো? দিও না। হ্যাঁ, তোমার হাতে ওগুলো কি? মিষ্টি। মিষ্টি ওটা কয়েক আমাকে দাও না। আমি তোমার ভাষা শুনিয়ে দিব। नहीं होगा নতুন বৌদিকে নিয়ে আনা হয়। আনা হয়, বেশ করা হয়। ও থেকে আমাকে দুটো দিনে মহাভারত অশুদ্ধ নেই হতে হয়। দাও না। আরে জানো বৌদিকে দিলে বৌদি সব খাবে ভেবেছো, আমাকে দিয়ে দেবে। তুমি জানো না বিপ্লব, ওই মেম্বারকে বৌদি আমাকে কতখানি ভালোবাসে। আরে যাও না, দাও দুটো। হ্যাঁ ভালো হয় তো বেশ হয়। ঠাকুরকে দেবে না তো দেবে কাকে? লজ্জা করে না ওসব চিন্নিগুলো গিলতে? সবাই যখন রস খেলে নিন্দে করে, জিনিসটা নিশ্চয়ই নিন্দে। আর তাছাড়া আমার বৌদি ঘরে এসেছে, দুদিন পরে আমিও মালা অনেক নেমে পড়া শিখেছে। আর আমি এক বিন্দু জানি না, বলে টটাং রাত আমি হয়েছে সব ক্ষেত্রে স্বামীরে বেশি শিক্ষিত হয়। এক্ষেত্রে আমার বউ না হয় বেশি শিক্ষিতই হবে। রাত আমি হয়েছে মহিতের মা এসেছিল বৌমাদের নিমন্ত্রণ করতে। মহিত আবার বিয়ে করলে বৌমাতার নিমন্ত্রণ? সে কি তুমি শোনোনি? আরে মহিত তো বউ নিয়ে বাড়িতে এসেছে। ওটা বিয়ে করা বউ না বাজারের মেয়ে, তাই বা জানতো কি? আরে বলছে তো মহিত যখন হোস্টেলে থেকে কলেজে লেখাপড়া করতো তখন নাকি ভাব করে ওই রেজিস্ট্রি বিয়েটা করেছে। কালে কালে যে আর কত কি দেখবো। এটা তো তোমার শোনা কথা, সঠিক কিছু জানবো কি করে? আমি তো আর মেয়ের কোনো আপন নই। আমি জানি এই সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের খবর নিষ্পত্তি সর্বাধিক
ওটাই বস্তার মধ্যে। তবে জানো তো ঘোষা, আমি সাদা সুজে মানুষ, বস্তার মুখ এত দূরে হরহর হরহর করে বেরোতেই থাকে। আরে তোমাকে আর জানি নে, বলো কি হে শর্মা? আরে বয়সকালের কথা একবার ভেবে দেখো তো, হ্যাঁ? কোন সুন্দরী মেয়ে ছেড়ে কোন বউ নিশ্চিন্তে থাকতে পেরেছে? হ্যাঁ? স্বপ্ন, বুঝলে? এ সব কিছু হচ্ছে অনেকের স্বপ্ন। ও তা তুমি এখনই বা কম যাচ্ছ কি? কেন কেন কেন? আর কেউ না জানলেও ওই দুধের মায়ের আমি তো জানি। নিষ্পত্তি। তুমি আবার ওই কথাটা তুলছো কেন? বেচারি বউ অভাবী, তাই মাঝে মধ্যে একটু সাহায্য বেকারি বড় অভাবী, হ্যাঁ। তাই তুমি মাঝে সাথে একটু সাহায্য যে কথা হচ্ছিল, বলো। মহিলাকে বউ করে ঘরে তুলেছে, শুনেছি সে বামুন নয়, আরেকটার মেয়ে। অনাচার, অনাচার, ঘোর অনাচার। এই জন্যই তো আমি ওদের নেমন্তন্ন অগ্রাহ্য করেছি। সাহস দেখেছ নিষ্পত্তি? আমি গ্রাম্য প্রধান ভক্ত গোসা, আমাকে অপমান করে আমি এই মেয়েকে প্রশ্রয় দেব? কলি কলি ঘোর কলি, বউটাকে দেখেছো? না। এখনই মেয়ে মানে দিদি সাথে বসে থাকে না, এই না। লজ্জা শরমের জায়গায় নেই, যার তার সঙ্গে কথা বলে। বলো কি হে? আরে ধুম, শুধু কি আমি বলছি, সারা গায়ের লোক বলছে। জি 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 জি, মহিলার মতো ছেলে। তা মোহিতকে তুমি এত ভালো মনে করছো কেন? বন্ডচূড়া, বুঝলে? ও একটা বন্ডচূড়া। আর ওই যে ছোটটা মিলন, সেটা এখন সোনাগাছার কেষ্ট। হাতে সবসময় বাঁশি থাকে। আমার রাধিকাদের সঙ্গে লীলা খেলাও বেশ চলছে আর কি। রাধিকা। আমার রাধিকা, পাগলি মুকুটের মেয়ে মালা। আচ্ছা। সকালে ঘুরতে নাই, দুপুরে বাগানে বাগানে ঘুরতে বেড়ায়। ওদের কেলেঙ্কারি নিয়ে এ গায়ের কান বাঁধা চলে গেছে। পাগলি মুকুটকে তোমাকে এ সম্বন্ধে দু কথা বলা উচিত। ভুল করছো শর্মা, ভুল করছো। অবলি মুখার্জি হচ্ছে এই এলাকার সম্ভ্রান্ত ব্যক্তি। অর্থ, টাকা পয়সা কোনো কিছু অভাব নেই। এই মুহূর্তে তাকে খাটানো বোকামি হবে। এই দৃষ্টিকটু ব্যাপারটা এক্ষেত্রে তোমাকে মেনে নিতে হবে। সব ঘটনাই যদি না না, হইতে এই অসামান্য বিয়ে আমি কিছুতেই হজম করবো না। ওদেরকে আমি ভিটে ছাড়া করবো। হ্যাঁ, আমার ভিটেটা হারবে কেন? আমার ঘাড় ছাড়বে। হ্যাঁ? কেনার যায় ওদের মাথাটা আমার কাছে বিক্রি আছে, বুঝেছো? ওই মহিতের পড়ার খরচ চালাতে আর বাড়ুচ্ছেদের সঙ্গে মামলা মোকদ্দমা করতে ওই 22 বিঘা জমি কিন্তু আমার কাছে বাধা রেখেছে। 3 বছর আগে জানো বোধ হয় ভিটে বাড়ি হ্যান্ড নোটে সই করে টাকা নিয়েছে। বলো কি দোষা? হ্যাঁ। তবে তো দেখছি বাজি ভাগ করেই বসে আছো। অস্ত্র ঘোষাল অপমান কিন্তু সহজে ফলে না। হ্যাঁ। আচ্ছা, তোমার মনে আছে নিষ্পত্তি? হ্যাঁ? এই